গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো তোমরা প্রথমে দেখলেই যে বৃষ্টি হচ্ছে। তো হ্যাঁ গাইস, বৃষ্টি হচ্ছে আর আমরা এখন চলে এসেছি স্টেশনে চলে এসেছি। তো ভাবছো যে বৃষ্টির সময় স্টেশনে এসেছি মানে কোথায় যাচ্ছি? তো বলছি আস্তে আস্তে সব বলছি। আর এই যে দেখো, এখানে টিকিট করছে, ঠিক আছে, টিকিট কাটতে গেছে। আর আমি এদিকে হালকা করে ভিডিও করলাম আর কি। তো আস্তে আস্তে আমি সব বলবো, তোমরা দেখতে থাকো। তো এই যে আমাদের টিকিট করা হয়ে গেছে, যাচ্ছি, ট্রেনটা ছাড়বে। টাইমটা তো তোমরা দেখতেই পেলে, ভিডিওটি ভালো করে লক্ষ্য করলে তোমরা টাইমটা দেখতে পেয়েছো। তো এই যে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি ছাতা নিয়ে। এই যে দেখতে পাচ্ছ বিকি আর রনি দুইজন। তো ওরা দুইজন হচ্ছে একটা ছাতায়, আর আমরা দুজন হচ্ছি একটা ছাতায়। ভাবতে পারেনি না যে যাওয়ার সময় বৃষ্টি হবে। তো ওরা সামনে সামনে হাঁটছে আর আমরা পিছন পিছন হাঁটছি। তো এই যে দেখো, আর বৃষ্টি এখন অল্প অল্প করে পড়ছে বৃষ্টি। আমরা এখন ট্রেনে উঠে পড়লাম, আর ট্রেনটা তো এখান থেকে ছাড়ে। তো এখানে অতটা ভিড় হয় না, ভিড় হয়ে যাবে ওই নেক্সট স্টপে হয়ে যাবে। কিন্তু এখন ভিড় নেই, এখন একদম খালি। কিন্তু দেখতে পাচ্ছ সিটগুলো ভেজা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, এই যে বৃষ্টি শুরু হয়েছে, এখন আবার কান্নাকাটি শুরু। বৃষ্টি সিটগুলো একদম পুরো ভেজা, বৃষ্টির জলে জানলা দিয়ে জলগুলো এসছে। তো আমরা একদম মধ্যেখানে বসলাম যেন ভিজে না যায়। তো দেখছো ঘোষপাড়া স্টেশনে অনেকে উঠেছে, এরকম এগিয়ে যাব আর এরকম ট্রেনের ভিড় হতেই থাকবে। তো আমরা চলে এসেছি নৈহাটি, তাই আমরা এখন নামবো বলতে নেমেই পড়লাম। আর কম বৃষ্টি পড়ছে, চলো। তো এই যে নেমে পড়েছি, আর বৃষ্টি এখন তেমন একটা পড়ে না, হালকা হালকা পড়ছে। তবুও বাইরে যেতে গেলে ছাতা নিয়েই যাওয়া ভালো, তাই ছাতাটা নিয়ে নিয়েছি। আগে তোমরা চেনো, দেখো কোথায় আছি আমি বলছি, ও চিনতে না পারলে আমি তো বলবোই। তো এখন আমরা এপার থেকে আমরা ওপর দিয়ে ওপারে যাচ্ছি সিঁড়ি দিয়ে। তো এই যে এখন নামছি, দেখতে পাচ্ছ। এই যে এখানে লেখাটা লক্ষ্য করো, এটা হচ্ছে কোন স্টেশন। যদিও আমি সিঁড়ি দিয়ে নামছি, তাই মোবাইল ক্যামেরাটা একটু নড়ছে, অনেকটাই নড়ছে, একটু না অনেকটাই নড়ছে, তবুও বোঝা যাচ্ছে যে কোন স্টেশন। তবু আমি আরেকবার বলে দিই, এটা হচ্ছে নৈহাটি স্টেশন। তো এখন আমরা নৈহাটিতে আছি। নৈহাটি থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্যান্ডেল। তো দেখতে পাচ্ছ ট্রেনে উঠে পড়লাম। তো এখন আমরা ব্যান্ডেল যাব। সবসময় বেশিরভাগ টাইম ওই হেঁটে হেঁটে করেছি, চলতি রাস্তায় করেছি, তাই ক্যামেরাটা অনেক সময় কেটে গিয়েছিল। তো এখানে ট্রেনে বসে আমি একটু হালকা করে আমি নিজেকে নিয়ে নিলাম।
তিনে আছি, চারে চারে যাবো। আর সকাল সকাল বেরিয়েছি, তো বুঝতে পারছো একদম মুখটা কেমনই হয়েছে। ঘুম থেকে উঠে আর খুব মানে তাড়াহুড়ো করে রেডি হয়েছিলাম। বুঝতে পারবো সিস্টেম কিনা সাধারণ মানুষ বুঝতে হবে, বুঝতে হবে না সাধারণ মানুষের দিতে আসবে না সিস্টেম। এই সিস্টেমটা ভালো, এই সিস্টেমটা খুব ভালো। তো গাইস দেখতে পাচ্ছ আমরা ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি আর ট্রেন থেকে নেমে পড়লাম। এবার আমরা এখানে ট্রেন ধরবো হচ্ছে বালুরঘাট এক্সপ্রেস। তো আমরা যাব হচ্ছে ফারাক্কা, মানে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে বাড়ি। এবার এখানে আমি বসে বসে একটু তোমাদের বলি যে এরকম মানে ভিডিওটা হয়তো তোমরা ঠিকঠাক বুঝতে পারলে না, তো এবার আমি বলি। কালকে মানে এসেছিল হচ্ছে রনি আর বিকি। এবার তোমরা এখানে বিকিকে দেখতে পাচ্ছ না, তাই তো? একটা তাহলে এইদিকে গেছে, একটা রুট একটা এইদিকে এইদিকে হয়, এইদিকে ট্রেন লাইন যাবে, এইদিকে যাবে স্টেশন মাস্টারগুলো কন্ট্রোল করে ইন্টারলকিং সিস্টেমের মাধ্যমে। যে ই থাকে কিনা দেখবা, যখন রেল লাইন লক্ষ্য করবা ওদের কিনা দুটো হাট থাকে, কীরকম সিস্টেম থাকে ওরা চেঞ্জ ওখান থেকে চেঞ্জ করতে পারে থেকে এই মাঝে মধ্যে এই প্ল্যাটফর্ম দিয়ে এটা দিয়ে ফেলবো, তখন ওইভাবে ইন্টারলকিং সিস্টেম করে ওই চাকাটা না এই দিকে আর ঘুরতে না পারে, চাকাটা সোজাই যায়। তোমার কোন লাইনে যাবে, কোন দিকে ঘুরবে, অফিস থেকে যদি করে ট্রেন মাস্টার যদি অফিস থেকে সব কিছু করে, তাহলে আমরা ওইরকম বসে থাকবো, যেদিকে পাঠালো লাইনে আমরা যাবো, কমাবো বাড়াবো স্লো করবো। কোন দিকে ট্রেন যাবে, কীভাবে মুম্বাই যাবে ওরা জানে। আমি ট্রেন চালাবো, এটা দিয়ে ট্রেন চলবে, যেভাবে যেভাবে ট্রেন যাবে এগিয়ে যাবে, ওরা স্টেশন মাস্টার কন্ট্রোল করবে। তাহলে মেন ট্রেন চালাচ্ছে স্টেশন মাস্টার, ওরা ডিসাইড করে যে এই ট্রেনকে এই প্ল্যাটফর্ম দিয়ে যাবে, এই ট্রেন 3 নম্বরে আসবে, ওই ট্রেন 4 নম্বরে আসবে, ওই ট্রেন 5-এ, ওরা ডিসাইড করে। তাহলে ওরাই ট্রেনকে কন্ট্রোল করছে, ওরাই চালাচ্ছে। যে মাল ওটা যে ড্রাইভার বলতে পারবে কি ব্যাংকের 3 নম্বর আসবে, ওরা না ভাবি যে মালটা পয়সা আছে ওই যে ট্রেন ঢুকাচ্ছে ওই জানেই না কোন প্ল্যাটফর্মে ঢুকাচ্ছে আমি, ওখান থেকে পারবে না। ওরা স্টেশন মাস্টার ঠিক করবে তাহলে তো যে ট্রেন চালাচ্ছে ড্রাইভারকে মুখ করিয়ে দেখতে হবে যে কোথায় আছে, কোন নাম্বার লাইনে আছে। করতে যাবে স্টেশন মাস্টারকে দেখা যায়, ওরা সিগন্যাল দেখায় এরকম করে এই লাইনে চলে যাও, ফের সিগন্যাল এরকম এই লাইনে চলে যাও। আর যে বুঝতে পারো কোন দিকে যাবে ট্রেনের চাকা, ড্রাইভার কিছু যাবে সিস্টেম চেঞ্জ করে দিল, এই দিয়ে ঘুরবে না ওই দিয়ে ঘুরবে, বুঝতে পারো না। আর এখন আমরা আছি হচ্ছে ব্যান্ডেল স্টেশনে। তো এই যে ও আমাকে মানে কিছু বলছে, আমার যেটা অজানা ছিল সেটা আমাকে বলছে। তো আমায় কি বলছে তোমরা বুঝতে পারছো না, বলছি তোমাদের মানে এটা আমি জানতাম না যে তারা ট্রেন চালায়, তারা মানে ট্রেন চালায় না অ্যাকচুয়ালি। তো ও আমাকে এটা শুধু দেখা মানে বলছে যে স্টেশন মাস্টার সব কিছু কন্ট্রোল করে আর ট্রেন মানে চালায়, যে ট্রেন ড্রাইভার যে ট্রেন চালায়। তো গাইজ আমি বলছি আর একটু ওয়েট করো, আমি বলছি আমাদের ট্রেনটা মানে চলে এসছে, অ্যানাউন্স আমরা শুনতেই পাচ্ছি। তো আমরা একটু স্পিডে এগিয়ে চলেছি, যাচ্ছি, ট্রেনটা ধরতে হবে আমাদের এখন। তো বিকিকে তোমরা দেখতে পাচ্ছ না, আমি বলছি কালকে রনি আর বিকি এসেছিল, মানে রনির কাজ ছিল অবশ্য, ইন্টারভিউ ছিল, তো সেখান থেকে আমরা তো এখানে থাকি, তো তাই ওরা ভাবলো ওখানে থাকি। আমরাও বললাম যে এসো আমাদের এখানে থেকে তারপর একসঙ্গে বাড়ি চলে যাব। আমরা তো বাড়ি যাবোই, আমাদের তো টিকিট করাই আছে। তো রনি আর বিকি এসছে, এবার বাড়ি থেকে এলে তো বুঝতেই পারছো। তো আমরা সব এনজয় করে সকালবেলায় একদম আমাদের ট্রেন, তো খুব সকালেই উঠেছি
উঠে মুখ হাত ধুয়ে খাওয়া দাওয়া করে সব ঘর গুছিয়ে এসেছি। আর ওই যে তোমরা দেখলে ভিজে ভিজে মানে এমন সময় বেরোবো, আর দেখছি বৃষ্টিকে ছুটছিলই না, তো ছাতা নিয়ে আমাদেরকে বেরোতে হয়েছিল। তো বাকিটা তো তোমরা দেখলেই। গাইস কি বলবো, অনেক সময় এমন করে আমরা জানি মোবাইলে দেখাচ্ছে যে 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দাঁড়াবে। এবার আমরা কি করেছি, 4 নম্বর প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়েছিলাম, মানে বসেছিলাম। আর হঠাৎ করে মাইকে অ্যানাউন্স শুনছি যে না 4 নম্বর না 5 নম্বর প্ল্যাটফর্মে মানে দাঁড়াবে। তাই আমরা তাড়াতাড়ি করে আবার সিঁড়ি দিয়ে উঠে আবার নিচে এলাম, আর সঙ্গে তো ব্যাগপত্র রয়েছে। তো আবার আমরা সেই 5 নম্বর প্ল্যাটফর্মে এসেছি তাড়াহুড়ো করে উঠে। তো গাইস দেখতে পাচ্ছ ট্রেনটি আমাদের চলে এসছে। আমরা ট্রেনে উঠে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমরা টিকিট করলে আমরা সবসময় আপারই করি, কারণ আপারে আমাদের ভালো লাগে। আর আপারে কোনো ঝুট ঝামেলা মানে কোনো প্রবলেম হয় না অ্যাকচুয়ালি, শুধু একবার উঠে যেতে পারলে। আর লোয়ার মিডিলে হলে দিনের বেলা তোমার বিশেষ করে দিনের বেলা যদি মিডিল বা লোয়ারে হয় তাহলে প্রবলেম হয়, কারণ বসে বসে যেতে হয়। আর আপার হতে গেলে কি হয়, আমার ইচ্ছে মতো আমি হয়তো লোয়ারে আমি বসতেও পারি, কিন্তু আমি আপারে হয়তো লম্বা হয়ে শুয়ে পড়লাম, যে লং রাস্তা আছে তো আমি মোবাইল হয়তো ঘাঁটবো, শুয়ে যাব, তো আমাদেরকে আপারই ভালো লাগে। তো আমরা আপারে উঠে পড়েছি, ট্রেন তো চলছে দেখতে পাচ্ছ। তো এখন আমরা আজিমগঞ্জ জাংশনে পৌঁছিয়ে গিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। তাই ট্রেনটি স্লো করে দিয়েছে। তো টাইম তোমরা দেখতে পেলে, এখন বাজে হচ্ছে 12টা। আর এই জায়গাটায় কাজ চলছে দেখতে পেলে, বাঁশ দিয়ে মানে করা ছিল অনেকটাই। পানি ঠান্ডা পানি হবে, পানি ঠান্ডা। তো এই স্টেশনেও অনেকেই নামলো, অনেকেই উঠলো। তো এখন এখান থেকে এই স্টেশন থেকে ট্রেনটি আবার ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ, চলছে এখন, তবে স্লোই চলছে এখন। দিনের বেলা যেতে গেলে ট্রেনটি ভালো। আর আমাকে মানে বাইরের ভিউটা আমাকে ভালো লাগছিল, তাই আমি এখানে এই জায়গাগুলো নিয়েছি।
আর আমরা তো বেশিরভাগ রাত্রিবেলাই যাওয়া আসা করি, তো রাত্রিবেলা তো একদম শুয়ে পড়ি আর একেবারে ওখানে গিয়ে অ্যালার্ম দিয়ে শুয়ে পড়ি, আর ওখানে গিয়ে তারপর অ্যালার্ম বাজলে আমরা উঠে পড়ি। আর দিনের বেলা সেরকম একটা হয়নি আসা, তাই আমি দিনে এসেছি বলে এই যে বাইরে সেই কত সুন্দর সবুজ হয়ে রয়েছে, তো আমার খুব ভালো লেগেছিলো, তাই আমি এই জায়গাগুলো মানে নিয়ে নিয়েছি, রাস্তাগুলোও নিয়ে নিয়েছি। এই ভিডিওগুলো একই ভিডিও তো আর রোজ দিন করবো না, তাই না? তো আমার ইচ্ছে হয়েছে যে আজকে আমি দিনের বেলা যাচ্ছি, তো আমি রাস্তার সেই হালকা হালকা করে রাস্তাগুলো আমি নিয়ে নিয়েছি। এবার হয়তো ভিডিওটি যদিও একটু লং, কিন্তু লং হলেও মানে কি বলো তো, রোজ তো এই ভিডিও করছি না, সেদিন আমি রাস্তার ভিডিওটাই না আমি করে রাখলাম। আর যদি আমি এইটুকুকেই যদি আমি মানে লং করি, লং ভিডিও, এবার বুঝতেই পারছো যে এই ভিডিওর মধ্যে সব কিছু আমি দেখিয়েছি। আর পুরোটাই যদি আমি দেখাতে যাই তাহলে বুঝতেই পারছো যে এই তোমার ধরো এই কল্যাণী থেকে বা নৈহাটি থেকে, ব্যান্ডেল থেকে, যেখান থেকে বলো না কেন, যদি আমি ফারাক্কা অবধি করি তাহলে কত ঘন্টা সময় লাগে, অনেক সময় লেগে যায়। তো আমি হালকা হালকা করে যেখানে যেখানে আমার ইচ্ছে হয়েছে আমি সেইখানকার ভিডিওগুলো নিয়েছি। তো এই যে এখানে অনেক জমি জায়গা কি সবুজ হয়েছিল, আমি ভিডিওগুলো নিয়েছি। আর এই বুঝতে পারছো সব দেখে বুঝে গিয়েছো, আর আমি কি বলবো কিছু বললাম না। ট্রেনের মধ্যে তো মানে বুঝতেই পারছো যে কত হকার মানে আসে। ওই যে বললাম সকাল সকাল বেরিয়ে পড়েছি, তো যদিও খেয়েছি, বাড়ি থেকে খেয়ে সব বাসনপত্র ধুয়ে বেরিয়েছি, কিন্তু তারপরেও এত বেলা হয়ে গেছে, আবার তো খিদে পেয়েছে, আর ট্রেনের মধ্যে তো ভাত পাওয়া যাবে না, তাই এই যে এখানে মুড়ি নিলাম, আমি রনি মানে আমরা মুড়ি নিলাম এখানে। একটু আগে আবার সিঙ্গাড়া খেলাম। তো গাইস কি বলবো, সিঙ্গাড়াগুলো মানে এত ছোট ছোট ছিল, মানে খুবই ছোট ছিল সিঙ্গাড়া, কিন্তু তারপরেও খেতে হয়েছে, কিছু করার নেই। তো এই যে মুড়ি, জানি না কেমন লাগবে খেতে, ট্রেনের মুড়ি বুঝতেই পারছো কেমন লাগবে, কিছু করার নেই, খিদে পেয়েছে, খেতে তো হবেই। আমি ভেবেছি যে হয়তো 10 করে নিবে, বলতেছে না যে 3 টাকা সিঙ্গলা 10 টাকা। এটা হচ্ছে আরো একটা স্টেশন, আর নিচে মানে লোয়ারে বসে রয়েছি আর কি, মানে উপর থেকে আমি নিচে চলে এসেছি, কারণ বাইরের ভিউ, এই যে এত সুন্দর ভিউটা দেখার জন্য। যে রাত্রিবেলা থাকলে সেটা আলাদা ব্যাপার, ওপরেই থাকতাম আপারে, কিন্তু আমি নিচে বসে আছি। আর মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি আমার মোবাইলে চার্জ ছিল না, তো চার্জ ছিল না, সেই চার্জ করার জন্য বসেছি। আমার চার্জও হলো, আর বাইরে এত সুন্দর ভিউগুলো দেখা হলো, আর আমি নিজে তো দেখলাম, তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। দেখো গাছগুলো বৃষ্টির জল পড়ে কি সুন্দর হয়েছে, একদম পুরো গ্রিন হয়ে গেছে। সবুজ মাঠ কার না ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। আর অনেক দিন থেকে তোমার মানে কি বলবো, এরকম মাঠ দেখাই হয়নি। এই যে রাস্তা দিয়ে ট্রেনে করে যাচ্ছি বলে বাইরেটা দেখছি, ওখানে তো দেখাই হয় না। ফিল্ড আছে আমার রুমের পাশে, কিন্তু থাকলে এরকম মাঠ, এরকম মানে জমি, আমরা মানে কি বলবো, আমরা তো গ্রামের মেয়ে, তো আমাদের এই পরিবেশ, মাঠ, বাগান আমাদের ভালো লাগে আর কি।
মানে যারা টাউনে থাকে, টাউনে এসব তো আর দেখতে পাওয়া যায় না, তাই মাঝে মাঝে আমার যেখানে ইচ্ছা হয়েছে সেইখানে হয়তো আমি গাছপালার সেই প্রকৃতির দৃশ্যটা নিয়েছি। আর জায়গা আমি আবার এই যে এখানে দেখো বৃষ্টির জলে ঘরগুলো ডুবে গেছে, রাস্তাগুলোও নিয়েছি হালকা হালকা করে। ট্রেনটি ফারাক্কা ঢুকছে, নামবো। হ্যাঁ, ওই যে তোমাদের মনে এই প্রশ্নটা মানে আছে হয়তো, আমি বলতে ভুলে গিয়েছি যে রনি আর বিকি এসছিল কালকে। তো কালকে যা করার আমরা করে নিয়েছি, কালকে যা মজা করার এনজয় করার আমরা সব করেছি, খাওয়া দাওয়া করেছি। আর আজকে সকালে একদম ঘুম থেকে উঠে ব্রাশ করে আর এই যে হালকা করে আমি রেডি হয়ে নিয়েছি। আর ব্রেকফাস্ট আমাদের যা কিছু করার আমরা করে নিয়েছি, আর করে একদম যা কিছু থাকে সব গুছিয়ে ঘর লক করে একদমই সরাসরি, আর বৃষ্টি পড়ছিল তো দেখলে একদম সরাসরি স্টেশনে চলে গিয়েছিলাম। তারপর থেকে আমি ভিডিওটা বানিয়েছি, আর বাকিটা তো তোমরা দেখলেই। তো এই যে দেখতে পাচ্ছ আমরা ফারাক্কা পৌঁছে গিয়েছি। আর রনি বলছিল যে ওই দিক দিয়ে গেলে ভালো হতো, কাছে হতো। তো ও বলছে যে কি না, আমি এদিক ওদিক দিয়ে যাব না, যেটা দিয়ে রাস্তা আছে আমি সেটা দিয়েই যাব। তো এদিক দিয়ে একটু বেশি হাঁটতে হবে, কিন্তু হাঁটতে হলেও হেঁটেই চলেছি। আমরা ওপারে যাচ্ছি, তো কতবার সিঁড়ি দিয়ে উঠতে নামতে হচ্ছে ভাবো। এই ব্যাগটা প্রচুর ভারী, মানে এই ব্যাগটায়, বড় ব্যাগটায় আমাদের দুইজনেরই জিনিস, পোশাক আশাক রয়েছে, তো অনেক ভারী। আর অত দূর থেকে তো ও নিয়েই এলো, আর এতবার সিঁড়ি দিয়ে ওঠা নামা, তো সেই জন্য রনি তার কাছ থেকে ব্যাগটা চেঞ্জ করলো। আর আমার কাছে একটা ব্যাগ আছে, তবে সেটা ছোট ব্যাগ। দেখতে পাচ্ছ আমি অনেকটাই পিছিয়ে গিয়েছি, মানে সবাই সব দিকে ভাগ হয়ে গেছে। তিন জায়গায় হয়ে গেছি। আমিরন এখানে জুতোর ফিতাটা বাঁধছিল, আর সেই সুযোগে আমি সাথ ধরে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে এই ঘরটা, সেই আয়নাতে আমাকে নিজেকে দেখতে পাচ্ছিলাম, নিজেকে দেখা যাচ্ছিল, তাই হেঁটে এলাম। তারপরে এই যে এখন আমরা লিফটে নিচে যাব, আমি ঢুকলাম, তারপর পরপর অনেকজনই ঢুকে গেল লিফটে। তো আমরা নিচে চলে এসেছি। এবার লিফট থেকে বেরিয়ে এই যে এক্সিট গেটের দিকে আমরা এখন এক্সিট হব, তাই হেঁটে চলেছি। মানে আজকের ভিডিওটা হচ্ছে কি, আমি শুধু এইসবই নিয়েছি, মানে বাড়ি যাওয়ার সেই রাস্তাঘাট, স্টেশন, মানে কিভাবে গিয়েছি আর কবে এসেছি। মেন হচ্ছে যে কি কবে এসেছি, কারণ গাইজ আমার নিজের ভিডিও আমি নিজেই দেখি। প্রথম কথা হচ্ছে আমার নিজের ভিডিও আমি নিজেই দেখি, ভালো লাগে আমার। আর হয়তো এই জিনিসগুলো, এই দিনগুলো হয়তো অনেক দিন পেরিয়ে গেলে সেগুলো ভুলে যায়, কিন্তু ভুলে গেলেও যখন আমি ভিডিওটা দেখি তখন সব কিছু মনে পড়ে যায়, তো আমার ভালো লাগে। আর সেটা অনেক সময় সব ভিডিওতে না হলেও অনেক ভিডিওতে আমি হয়তো সঙ্গে সঙ্গে দিতে পারি না, পরে আমি ভিডিওগুলো দিই, কিন্তু পরে দিলেও আমি ছোট্ট করে একটা ডেট দিয়ে রাখি, সেই ডেট দিয়ে রাখলে আমার সেটা মনে পড়ে যায় আমি কবে কী করেছিলাম না করেছিলাম, তো সেই ডেটটা মনে পড়ে যায়। আর এই যে এখানে আমরা স্টেশন থেকে বেরিয়ে এসে আমরা এইদিকে বাস ধরে নিয়েছি, আর বাস ধরে নেওয়ার পরে এই যে এখন আমরা ফারাক্কা যে ব্যারেজটা, তো ফারাক্কা ব্রিজ এখন আমরা পার হচ্ছি। আর এই ব্রিজটা পার হতে তো সময় লাগে,
অনেকটাই সময় লাগে। তো ব্রিজটা পার হয়ে গিয়েছি, আর পুরোটা দেখানো যেত না, কারণ পুরোটা দেখালে অনেক মানে বড় ভিডিও হবে, তাই আমার যেখানে যেখানে ইচ্ছে হয়েছে আমি একটু একটু করে নিয়ে নিয়েছি। পাচ্ছ ফারাক্কা মানে ক্রস করছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে কালিয়াচক থেকে ওখানে আবার খাওয়া দাওয়া করে টোটো ধরে তারপর বাড়ি চলে যাবো। বৃষ্টির জল করে গাছগুলো এতটা সবুজ হয়েছে। আর হ্যাঁ, বারবার আমি বলতে চাইছি আর বলতে যাচ্ছি আর বলা হচ্ছে না। তো তোমরা ভাবছো যে এখন আমরা 3 জন কেন? আমরা তো সীমান্ত স্টেশনে 4 জন ছিলাম, তাই না? সমীরণ, বিকি, আমি, ও, তো 4 জন ছিলাম। সেইখানে আমরা এখন 3 জন কেন? তো গাইস, সমীরণের যে ইন্টারভিউ ছিল তো বিকির কাছে ছিল। এবার বিকি আর সমীরণ এসেছিলো আমাদের এখানে। আসার পর তারপর যখন আমরা যাই তো বিকি বলছে আমি বাড়ি যাব না। তো বিকি থাকে হচ্ছে বেলঘরিয়ায়। ডেটটা আমি অবশ্য দিয়ে দেবো যে ভিডিওটা কবেকার। তো বিকি বেলঘরিয়ায় থাকে। তো বিকি বলছে যে কি আমি এখন বাড়ি যাব না, তাই বিকি মানে কল্যাণী সীমান্ত শিয়ালদার লোকাল ধরে মানে চলে গেছে হচ্ছে বেলঘরিয়া। আর আমরা নৈহাটিতে নেমে গিয়েছিলাম, তাই তোমরা বিকিকে দেখতে পাচ্ছ না। আমরা 3 জন মিলে বাড়ি আসছি। গাড়ি কত হয়েছে? এটা মনে হচ্ছে নতুন হয়েছে না? গাড়ি এরকম থাকবে কিন্তু 3 বছর হলো। দেখতে পাচ্ছ এখন হচ্ছে আমরা 18 মাইল টোল ট্যাক্সের কাছে আছি। এই যে দেখতে পাচ্ছ, তো হচ্ছে 18 মাইল টোল ট্যাক্স। তো এটা আমরা ক্রস করে এগিয়ে চলেছি। আমরা তো বাড়ির বাইরে খেয়ে বাড়ির বাইরে এই যে ভালো লাগছে, তাই আমি আমার সেই এলাকার সেই রাস্তার মানে ভিডিও নিয়ে নিয়েছি। তো গাইজ, এখানে আমরা বাড়ি চলে এসেছিলাম কালীচক থেকে টোটো ধরে, কিন্তু সেই ভিডিও মানে পরে আর ভিডিও করা হয়নি। আমি মানে ভুলে গিয়েছি যে আমি ভিডিও বানাচ্ছি। তো আমি যে ভিডিও করছিলাম সেটা আমি ভুলেই গিয়েছি। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর ও বললো যে একটু গাড়িটা বের করি, কারণ 3 মাস ধরে গাড়িটা ঘরের ভেতরে রয়েছে লক করা। তো গাড়িটা ও তো এসে আগে গাড়ি বের করে। গাড়িটা বের করেছে, আর গাড়ি মানে কি হয়েছে বলো তো, 3 মাস থেকে তো কেউ চালায়নি গাড়িটা। অ্যাকচুয়ালি কে চালাবে, কেউ তো বাড়িতে নেই, আর আমরা তো সে বাইরে। আর এই যে আমরা বাড়ি আসেনি এতদিন, বাইকটা ঘরে মানে থেকে গেছে, তার জন্য জং ধরে নিয়েছে। দেখতে পাচ্ছ স্টার্ট দিতে পারছে না। কত চেষ্টা করছে গাইস, দেখো পায়ে হাতে সব থেকে চেষ্টা করছে, কিন্তু স্টার্টই নিচ্ছে না। এবার ওকে দাও। হ্যাঁ, পায়ে মারতে পারবে, এটাই আমার সমস্যা।
এটা পা রাখাটাকে ইয়ে করো। এই যে বরদকে দেখেছে আর সুব্রত রয়েছে, ও আছে, আমি ওই মানে আমি দেখলাম যে গাড়ির বাইকটা স্টার্ট নিচ্ছে না, তো আমিও বাইরে বেরিয়েছি। আর পেছন চাকায় দেখতে পাচ্ছ পামও নেই, তাহলে বাইকটা হয়তো একটু বেশি এ থাকে, যত্নে থাকে। আর যত্ন বলতে বাইকের কোনো সমস্যাই ছিল না, যখন আমরা যাই তখন বাইকের কোনো সমস্যা ছিল না, বাইক একদম পুরো একদম ঠিকঠাক, কোনো প্রবলেম ছিল না। কিন্তু এই যে 3 মাস না চালিয়েই বাইকে প্রবলেম হয়ে গেছে, স্টার্ট নিচ্ছিল না। হ্যাঁ কি করলো এটা? যারা বাইকটা নিয়ে যাচ্ছে তারা প্রথম থেকে বাইরে থেকে এলেই একদম বাইকটাকেই আগে নিয়ে বের হয়। তাই যদিও কোনো মতো করে স্টার্ট নিল বাইকটা, তো দেখতে পাচ্ছ যেরকম মোবাইলে হ্যাং হয়ে যায় ঠিক সেরকম বাইকটাও হ্যাং হয়ে গেছে, মানে জং ধরে নিয়েছে। তো চলে যাবে কখন? এই হাতটা ছেড়ে দিয়ে, এই ছেড়ে দেওয়ার পরেও কিন্তু স্টার্ট বন্ধ হচ্ছে না। আর নিজে নিজেই আমি তো ওখানে গেলাম গিয়ার ওঠে না, দেখতে পাচ্ছ কীরকম। আমার তো ভয় করছিল যে গাড়ি ছুটে চলে না যায়। দেখো হাত দিয়ে নিয়ে দেবো মনে হচ্ছে, হাত দিয়ে যেন জোরে জোরে ইয়ে করছে, পিক আপ দিচ্ছে, কিন্তু নিজে নিজেই পিক আপ বাড়ছে, উঠছে, কমছে, মানে কি বলবো, নামছে না চালালে যা হয়। তো এই যে বাইক নিয়ে ওরা এখন গ্যারেজে চলে গেল, গ্যারেজ থেকে যা কিছু প্রবলেম আছে সব একদম ঠিকঠাক করেই বাড়ি আসবে। গাইস বাড়ি এসে স্নান করলাম, স্নান করে খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়া করে এই যে তোমাদের সামনে এসেছি। আর আমি অ্যাকচুয়ালি এসে আমি ভিডিওর কথা ভুলে গিয়েছিলাম যে আমাকে ভিডিও করতে হবে, তো আমার ভিডিও করা হয়নি। যখন আমি গ্রামে ঢুকেছিলাম তখনই তো মানে যারা দেখেছে সবাই আমার সঙ্গে কথা বলছিল, আমার সঙ্গে বলতে আমাদের সঙ্গে কথা বলছিল। তারপর এসে এই যে বললাম, এসে স্নান করেছি, স্নান করে খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নেব। আর তোমরা তো দেখলে বাইকের অবস্থা, বাইক ঘরে রেখে গিয়েছি, কেউ চালায়নি তাই জং ধরে গিয়েছে। আর সেই বাইকটা নিয়ে এখন গেল হচ্ছে গ্যারেজে, তো দেখাবে, ঠিক করবে। আর গাড়িটা ধুবে, অনেক ধুলো পড়ে গিয়েছিল, তো সেটা এখন ধুবে। তো গাইস ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকো। থ্যাংক ইউ, বাই।